জেলা ভিত্তিক ডায়রিয়া নির্মূলীকরণ কর্মসূচি। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে শুরু হওয়া 2 মাসব্যাপী ডায়রিয়া নির্মূলীকরণ অভিযানের অঙ্গ হিসেবে আজ ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর আরজিএম হাসপাতালে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের উদ্বোধন হয়। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা নোডাল অফিসার ডক্টর অয়ন রায়, ঊনকোটি জেলার চিফ মেডিকেল অফিসার শীর্ষেন্দু চাকমা, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপুলা দেবরয়, মহকুমা শাসক প্রদীপ সরকার, ঊনকোটি জেলা পরিষদের সহসভাপতি শ্যামল দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মূলত 0 থেকে 5 বছরের শিশুদের মধ্যে ডায়রিয়া নির্মূলীকরণের লক্ষ্যে রাজ্যব্যাপী অভিযান চলছে বলে জানান ঊনকোটি জেলার নোডাল অফিসার ডক্টর অয়ন রায়। ঊনকোটি জেলায় 0 থেকে 5 বছরের শিশু রয়েছে প্রায় 26,000। গোটা ভারতবর্ষে প্রতি বছর ডায়রিয়ার কারণে প্রায় 50,000 শিশু মৃত্যুর ঘটনা ঘটে। ডায়রিয়ায় শিশু মৃত্যুর উল্লেখযোগ্য কারণ শরীরে জলের শূন্যতা। ডায়রিয়া হলে শরীরে জলের পরিমাণ কমে যাওয়া থেকে শিশুকে রক্ষা করতে সবচেয়ে কার্যকরী এবং কম খরচে ডায়রিয়ার চিকিৎসা অরাল রিহাইড্রেশন সল্ট সলিউশন এবং জিঙ্ক ট্যাবলেট দেওয়া। 1 জুলাই থেকে শুরু হওয়া অভিযান চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। ডায়রিয়া নির্মূলীকরণের লক্ষ্যে আগামী 2 মাস জেলার 0 থেকে 5 বছরের মধ্যে প্রতিটি শিশুর বাড়িতে আশা কর্মীদের মাধ্যমে অরাল রিহাইড্রেশন সল্ট সলিউশন এবং জিঙ্ক ট্যাবলেট দেওয়া হবে। স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের অঙ্গ হিসেবে 2.5 বছরের 2টি শিশুর পরিবারের হাতে দেওয়া হলো অরাল রিহাইড্রেশন সল্ট সলিউশন এবং জিঙ্ক ট্যাবলেট। ডায়রিয়া নির্মূল করতে সকলকে সচেতন থাকার কথা বলেন বক্তারা। বিশেষ করে এখানে 0 থেকে 5 বছরের ছেলে মেয়েদের জন্য এই প্রোগ্রামটা লঞ্চ হচ্ছে। এই ছোট বাচ্চাদেরকে এই সমস্যা, ডায়রিয়ার সমস্যাটা অনেক সময় থাকে, যেটা আমরা অনেক সময় এটাকে গুরুত্ব দিই না, যার কারণে তার প্রাণহানি ঘটে। যেখানে ডাক্তার সাহেব বলছিলেন একটা পার্সেন্টেজ যে দেশে কত বাচ্চা এই ডায়রিয়ার কারণে মারা যাচ্ছে। ডায়রিয়া এমন মারাত্মক কিছু নয় যে আমরা সেটা কন্ট্রোল করতে পারবো না। এটা অনেক পুরানো ব্যাধি, যে মানুষের জীবনের সঙ্গে মানুষ সৃষ্টির থেকে ডায়রিয়ার সৃষ্টি হয়েছে। ডায়রিয়ার যেখানে আমাদের জানের লস হয়, যার প্রাণহানি ঘটে, সেটা হচ্ছে শরীরে জলের মাত্রা কমে যাওয়া। এটাকে পূরণ করার জন্য ওআরএস এটার একমাত্র উত্তম মাধ্যম। সব থেকে বড় মেডিসিন যদি বলি যে ওআরএস আমরা ঘরেও তৈরি করতে পারি এবং আমরা সেটাই সবাই জানি। কিন্তু আমাদের এটা নিয়ে সচেতন হতে হবে, সমাজকে আরও সচেতন করতে হবে যে ডায়রিয়া হলে, বাচ্চাদের ডায়রিয়া হলে আমরা কি করব। সরকার কিছুদিন আগে রাজ্য লেভেলে এটা উদ্বোধন হয়েছে, রাজ্য স্তরে শুরু হয়েছে, আজকে এখানে ডিস্ট্রিক্ট লেভেল হচ্ছে। তো কোনো জিনিসকে আমরা যদি গুরুত্ব না দিই বা সেটা নিয়ে যদি সচেতন না থাকি, তাহলে আমাদের লস হয়, ক্ষতি হয়। এইটাকেই সামনে রেখে এই ডায়রিয়া নিয়ে আমরা এই প্রোগ্রাম করছি। ডায়রিয়া আমাদের ডিস্ট্রিক্ট থেকে, আমাদের জেলা থেকে সম্পূর্ণরূপে দূর করা, উন্মূলন করা, যাতে আমাদের ডায়রিয়ার কারণে কোনো বাচ্চাদের প্রাণ না যায়, সেজন্য আমাদের কাজ করা। আমরা যারা অভিভাবক হিসাবে আছি, আমাদের এটা গুরু দায়িত্ব। এবং এখানে যারা আশা দিদিরা আছে, স্বাস্থ্য বিভাগের সঙ্গে সম্পর্কিত আছেন, যুক্ত আছেন, তাদের বিভিন্ন কাজে আমরা হেলথ দপ্তর ওদেরকে ব্যবহার করা হয়। আশা দিদিরা বাড়ি বাড়ি যান, শৈশব, সুস্থ কৈশোর, এরকমও প্রোগ্রাম, আরও অনেক হেলথ রিলেটেড প্রোগ্রাম আশা দিদিদের মাধ্যমে প্রত্যেক বাড়ি বাড়ি, ডোর টু ডোর এই প্রোগ্রামগুলো করা হয়। এই ডায়রিয়া প্রোগ্রামটাও সেরকমই। আশা দিদিরা প্রত্যেক বাড়িতে যাবেন, প্রত্যেক বাচ্চা যে বাড়ি যেখানে আছে, প্রায় 26,000 আমাদের ডিস্ট্রিক্টে, না 0 থেকে 5 বছরের মধ্যে আছে, সমস্ত বাড়িতে পৌঁছানো, সমস্ত বাচ্চাদের কাছে পৌঁছানো, এটা আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। যাতে কোনো কারণে কোনো বাচ্চা বাড়িতে, যে বাড়িতে বাচ্চা আছে সেই বাড়িতে ওআরএস নেই বা ওই জিন ট্যাবলেট নেই, এটা যাতে বলতে না পারে। প্রত্যেকের বাড়িতে সেই জিনিসগুলো পৌঁছে দেওয়া, সেটা আপনাদের গুরু দায়িত্ব। বিশেষ করে আশা দিদিরা যা আছেন, সঙ্গে হেলথ দপ্তরের সম্পূর্ণ সহযোগিতা থাকবে।